হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর দিনটা ছিল 1 জানুয়ারি সকালবেলা। নতুন বছরের প্রথম দিনটি শুরু হয়েছিল চারিদিক ঘন কুয়াশায় ঢাকা এক মিষ্টি সকাল দিয়ে। এত হাড় কাঁপানি শীতে সকাল সকাল উঠেই আমরা কোথায় যাচ্ছি, তো চলো সেটাই বলবো, পুরো ব্লগটা দেখতে থাকো। দিনটা শুরু করলাম মায়ের এই অপরূপ মুখখানি দর্শন করে। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ব্লগটা কি হতে চলেছে। আর এই মন্দিরটি হলো কালীতলায় ডাকাতি কালী মায়ের মন্দির। মা কিন্তু খুবই জাগ্রত। মায়ের কাছে মনের সমস্ত কথা জানিয়ে শুরু করলাম নতুন বছরে নতুন ভাবে পথ চলা। আর মন্দির থেকে বেরোনোর সাথে সাথেই এই বাচ্চাগুলো আমাকে ঘিরে ধরেছিল, তাই ওদেরকেও একটু আদর করে দিলাম। ওরা আমার কাছে বাচ্চা, তাই ওদেরও যেন নতুন বছরটা খুব ভালোভাবে কাটে, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। একে একে দুই দুয়ে একে দিন হয়েছি জানা জানা পথে চলেছি। গানের গলা একদমই ভালো না, কিন্তু এই সিচুয়েশনের জন্য এই গানটাই আমার কাছে বেস্ট মনে হলো, তাই জন্য করলাম। আর এবার কুয়াশা কেটে গেছে আর চারিদিকে সোনালি রোদ্দুর উঠেছে। এখন আমার আরেকটা গান করতে ইচ্ছা করছে। সোনালি রোদ্দুরে সবুজে প্রান্তরে এ সোনা সোনা রোদ মেখে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি 1 জানুয়ারি পিকনিক করতে। আর আমাদের অবস্থা দেখো, ঠান্ডায় পুরো জমে গেছি। আর আমাদের পিকনিক স্পটটা ছিল গুপ্তিপাড়া। তো দেখো এখানে পিকনিকের সবাই মোটামুটি চলেই এসছে, আর এখানে চেয়ার টেবিলও পাতা হয়ে গেছে। আর এই পিকনিক স্পটটির পাশেই রয়েছে একটি পার্ক। পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক। পার্কটিতে একটু পরেই আমরা ঘুরতে যাবো, আগে টিফিনটা খেয়ে নি তারপরে। চলো তোমাদের দেখাই এখানে আমাদের কি কি রান্নার জোগাড় হচ্ছে। তো ফার্স্টে এখানে আমাদের সকালের টিফিনের জোগাড় হচ্ছে, আর ওইখানে দুপুরের মাছ মাংস সবটাই এনে রেডি করা আছে। আর এত ঠান্ডা থেকে গিয়ে সবাই মিলে একটু রোদে বসে গল্প করছিলাম, ঠিক তখনই চলে এলো বক্স। আর পিকনিকে এসে বক্স বাজবে না, একটু নাচানাচি করবো না, সেটা কি কখনো হয়? তাই বক্স থেকে আমাদের সবার মনেই লাড্ডু ফুটে গেল। কিন্তু মনে লাড্ডু ফুটে কি হবে, পেটে তো ছুঁচোয় ডন মারছে, তাই কিছু খেয়ে নিয়ে তারপরে করবো নাচানাচি। তো এখানে চলে এলো আমাদের সকালের ব্রেকফাস্ট, মটরশুটির কচুরি আর পনির চানা মশলা। যেহেতু অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই কিছুই খাওয়া হয়নি, তাই জন্য প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তাই আর কোনো দিকে না তাকিয়ে ফটাফট মুখে ভরে নিলাম। আর সাথে ছিল নলেন গুড়ের নরম তুলতুলে রসগোল্লা। এইসব দিয়ে সকালের পেট পুজোটা বেশ দারুণ হয়েছিল। তারপরে আমরা চলে গেলাম র্যাকেট খেলতে, কিন্তু এখানে এতই হাওয়া দিচ্ছিল যে ককটা বারবার উড়ে যাচ্ছিল, কারণ পাশেই গঙ্গা ছিল সেই জন্য। তাই আর বেশিক্ষণ খেলতে পারলাম না। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম ঢোকার সময় যে পার্কটার কথা তোমাদের বলেছিলাম, সেই পার্কটায়। তো পার্কটার ঢোকার সময় গেটটা দেখো কি সুন্দরভাবে চারিদিকটা সাজানো ছিল। আর আমরা যেহেতু ওখানে পিকনিক করতে গেছিলাম, তাই পার্কে ঢোকার সময় আমাদের সবার হাতে একটা করে স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছিল, যাতে আমরা যতবার ইচ্ছা পার্কে ঢুকতেও পারবো আর বেরোতেও পারবো। চলো পার্কটা তোমাদের একটু ঘুরে দেখাই। কোনোদিন যদি গুপ্তিপাড়া তোমরা বেড়াতে আসো, এই পার্কটাতে কিন্তু অবশ্যই ঘুরে যেও। তোমরা যদি ঘুরতে আসো অবশ্যই শীতকালে আসবে, কারণ শীতকালে এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো তোমরা দেখতে পাবে। আর কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা হাতি। আমিও হাতির সাথে একটা ফটো তুলে নিলাম। আমাদের দুই হাতিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর সামনে একটা জিরাফ ছিল, ওটা আবার গলার কাছটা থেকে একটু ভাঙা ছিল। ফাইনালি পার্কের ভিউটা খুবই সুন্দর ছিল। বাচ্চা বড় সবাইকে নিয়ে এই পার্কে ঘুরতে আসতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। আর এটা হলো আমার অনেক দিনের পুরনো বান্ধবীও বলতে পারো, আর বোনও বলতে পারো। জীবনে অনেক বন্ধু এসেছে আবার চলেও গেছে, কিন্তু একমাত্র ওই আমায় শিখিয়েছে কিভাবে বন্ধুত্ব টিকিয়ে রেখে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা যায়। জীবনে এরকম একজন বন্ধুকে বোন হিসেবে পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আর এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছিল আমার এই বান্ধবীর উইল বি হাজবেন্ড ও তার বন্ধুরা। তো চলো এবার আমাদের ডান্স শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। লেটস এনজয়। सोना बेटा माल बोलला मिलू मन बाकी तू আর টাকা পুচা পাইলে আম্মা নিয়ে দেখি ইনশাআল্লাহ দাদা মেরে ফায়দা তুমি ভালোবাসা কোটি বাসন্তীর নাচের মতো মামার বাড়ির মুরগি সালা জঙ্গলে তো একটা সেরে বাকি সবাই ডাল পাল ওলা তো আউট রে চুপ চুপ চমড়া লাল সিগারেটে মারুতে ভরা নালা ভরা চাঁদ বিষ আইতারা করতে গেলে 1 মিনিটে সব ফিনি গন্ডা দুম 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 চিকা Maria, করে মন্দ জল খোলায় আপনি
কেমন লাগলো আমাদের ডান্স? তো অনেক নাচানাচির পর এবার আমরা ফাইনালি খেতে বসে গেলাম আর প্রায় বিকেল হয়ে গেছে, এখন 4টে বাজে। তো এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি। প্রথমেই পাতে পড়ে গেল বাসমতি চালের ভাত আর চাপ চাপ ভেজ মুগ ডাল। নাচানাচি করার পর এতটাই খিদে পেয়ে গেছিল যে আমরা ডাল ভাত দিয়ে প্রথমে খাওয়া শুরু করে দিলাম। আরো অনেক কিছু আছে, তো এখানে দিয়ে দিল পমপ্লেট মাছ ভাপা, সাথে দই কাতলা, তারপরে চলে এলো চিকেন কষা, দেন চাটনি পাঁপড় আর চাপ সন্দেশ ছিল। বাট এতটাই খিদে পেয়ে গেছিল, খেতে খেতে ভুলেই গেছিলাম ভিডিও তোলার কথা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা রেডি হচ্ছি বাড়ি আসার জন্য। আমার তো বছরের প্রথম দিনটা এইভাবে অনেক মজা করে আর নাচানাচি করে কেটে গেল। তোমাদের কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। আর আমাদের মতো অনেকেই এখানে পিকনিক করতে এসেছিল, তাই এতটা জ্যাম হয়ে গেছে রাস্তায় বাড়ি ফেরার সময়। যেহেতু সরু রাস্তার দুপাশে সর্ষে ক্ষেত, তাই অনেকটা টাইম লেগে গেল এই রাস্তাটুকু অতিক্রম করতে। আর আজকের পিকনিক স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না।